মা মা আমাকে এরকম একটা ক্যাট জেলি বানিয়ে দাও না। সারাদিন শুধু এটা খাবো আর ওটা খাবো, পড়াশোনার তো নাম নেই। দূর, আমি কিছু চাইলেই তুমি দিতে চাও না, ভাল লাগে না। এই ক্যাট জেলিটা আমি বানিয়ে ফেলি। না তুই কি বানিয়েছিস না, ছেড়ে দে, তুই বানাতে পারবি না, তোর হবে না। না, এটা আমি ঠিক বানাতে পারবো, তুই যা, আমাকে এখন বিরক্ত করিস না। বল। বন্ধুরা, যতক্ষণ আমি ক্যাট জেলিটা বানাচ্ছি ততক্ষণ তোমরা গরিব মানুষদের যদি তুমি ভালোবেসে থাকো এবং এই ছেলেটার মতো তুমিও যদি গরিব মানুষদের হেল্প করতে চাও, তাহলে একটা লাইক করে কমেন্টে ইয়েস লিখে যাও। মামা দেখো, দাদা সব কি রাস্তা করছে। তুই দাদার কাছে যাচ্ছিস কেন খেলতে? চল তো দেখি কি করছে আবার। তুই এগুলো নিয়ে কি করছিস আবার? এই দেখো মা, আমি কি বানিয়েছি, দাঁড়াও আগে চোখ দুটো করে দিই। এই দেখো, আমি বোনের জন্য ক্যাট জেলি বানিয়েছি। বাহ, দারুণ হয়েছে তো ক্যাট জেলিটা। আজকে যখন আমি মাঠ থেকে খেলে ফিরছিলাম তখন দেখলাম। এই দেখ মিনা, আমার দাদা কি সুন্দর আমাকে একটা ক্যাট জেলি বানিয়ে দিয়েছে, আর এটা খেতে দারুণ টেস্টি। মুখে একটু দাও না, আমি খাবো। না, এটা শুধু আমার বোন খাবে। দূর, ভালো লাগে না। বিল্টু ওর বোনের জন্য ক্যাট জেলি বানিয়ে দিতে পারলে আমি আমার বোনের জন্য বানাতে পারবো না? আমি আমার বোনকে ওর থেকেও বেশি ভালোবাসি। এই নে বোন, খেয়ে দেখ। ওয়াও দাদা, দারুণ টেস্টি হয়েছে। থ্যাংক ইউ দাদা।